नमस्कार बंधुरा आज के आमी दई लुचि किंबा दई पुड़ी बानिए देखाबो। आमरा बांगालीरा शुधु पुजो पार्बणे नय रविवार छुटिर दिनेও किन्तु आमरा बाड़ीते लुचि खेये थाकी। आज के आमी नरम फुलको फुलको एकदम दई लुचि बानिए देखाबो। तार जोन्नो आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि दई लुचि किंबा दई पुड़िर रेसिपि आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन और आमार चैनेले नतून बंधु हये थाकले अवश्य चैनलटा सबसक्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटी अवश्य बाजिए देबेन। आमी जखन कोनो नित्य नतून रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। আমি এই বাটি মেপে নিচ্ছি, 2 বাটি ময়দা নিয়ে নেব। আপনাদের প্রয়োজন মতো ময়দাটা এখানে নিয়ে নেবেন। দেখুন বন্ধু, এখানে দিয়ে দেবো আমি সুজি। এখানে আমি 40 গ্রাম সুজি নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা মানে খাবার সোডা। এবার ভালো করে আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে 2 চামচ মতো তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যে কোনো ছুটির দিনে এইভাবে দই লুচি বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার এখানে আমি টক দই নিয়েছি। টক দইটা কিন্তু ফ্রিজে নেবেন না, যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বার করে নেবেন। এবার টক দই দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই জল দিয়ে দেবেন না, কারণ টক দইটা দিয়ে আগে ভালো করে ময়দাটাকে মেখে নেবেন। আর ময়দাটা কিন্তু একটু রুটি পরোটা খাই তার থেকে একটু নরম করে মাখতে হবে, যেহেতু সুজি আছে এখানে, সুজিটা একটু ফুলবে। দেখুন বন্ধুরা, আমি দইয়ের সঙ্গে ময়দাটা মেখে নিয়েছি। এবার ওই দইয়ের বাটিতেই জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে জল দেবো আর এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। একবারে জলটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা একদম পাতলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আর 1 চামচ তেল দিয়ে দেবো। এবার তেলটা দিয়েও ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবেন তত কিন্তু লুচিটা ভালো ফুলবে, ফুলকো হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার উপর থেকে একটুখানি তেল মাখিয়ে রাখবো যাতে উপরটা শুকিয়ে না যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি রাখতে পারেন। যত বেশি রাখবেন তত লুচিটা ভালো হবে। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে, আমি মেখে রেখেছি। আর দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আরেকটু আমি মেখে নেব। এবার আমি লেচি কেটে নেব। আপনারা যেমন সাইজ করবেন সেই বুঝে লেচিটা কাটবেন, ছোট বড়। আমি একটু বড় বড় করব, এই সাইজের করব। এই সাইজের লেচিগুলো আমি কেটে নেব। দেখুন বন্ধু, আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি গোল গোল করে নেব। এইভাবে সবগুলো আমি গোল করে নেব। দেখুন বন্ধুরা, সব গোল গোল করে নিয়েছি। এইভাবে গোল করে নিলে বেলার সুবিধা হয়।
এবার আমি একটা নিয়ে নেবো, আর বাকিটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, না হলে উপর থেকে শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এবার এইভাবে আমি বেলে নেব। এমনভাবে বেলবেন যেন চারিপাশটা সমান হয়। এক পাশ মোটা এক পাশ পাতলা হলে কিন্তু লুচিগুলো ফুলবে না। দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি আমি। দেখুন চারিপাশে সমান হয়েছে, আর সাইজটা আমি এরম রেখেছি। আপনারা এর থেকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। এবার এইগুলোকে আমি এইভাবে বেলে নেব, বাকিগুলো এইভাবে বেলে নেব। দেখুন বন্ধুরা, কতগুলো আমি বেলে নিয়েছি। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে দিয়ে দেবো। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি একটা একটা করে লুচি ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন এইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব লুচিগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলেছে। দেখুন একটা আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন দেখুন কতটা ফুলেছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।